নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে রবিবার, সকাল এখন ৮টা। আজকে আমার ডাক্তার দেখানো রয়েছে, তো তাই সকাল সকাল তৈরি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি। হয়তো 8:30টার মধ্যে আমরা এখান থেকে একটা বাস পেয়ে যাব। আমরা ডাক্তার দেখাতে গেলে কিন্তু স্কুটি করেই যাই, তবে এবার আর স্কুটি করে যাওয়া হচ্ছে না। তার কারণ আমাদের স্কুটিটা অনেক দিন হয়ে গেল সার্ভিসিং করা হয় না, তো সের জন্যই আর নেওয়ার সাহস পেলাম না স্কুটিটা। তার কারণ সেটা যদি আবার অর্ধেক রাস্তায় গিয়ে ঠেকিয়ে দেয় তখন আরেক জ্বালা হয়ে যাবে। দেখো আকাশটা কি সুন্দর, ওয়াও, দারুণ দারুণ দারুণ। কি 8:30টার দিকে বাস আসবে নাকি? আকাশটা 8:30টার দিকেই কিন্তু আমরা এখান থেকে একটা বাস পেয়ে গেছি। এই বাসটা কিন্তু ডাইরেক্ট শিলিগুড়ি যাবে, আলিপুরদুয়ার থেকে ডাইরেক্ট শিলিগুড়ি। তো ভালোই হয়েছে, অর্ধেক রাস্তায় আর আমাদেরকে বাস পাল্টাতে হবে না। যদিও রাস্তাটা অনেকটা, আমরা যাচ্ছি ধূপগুড়িতে। তো আমাদের এখান থেকে ধূপগুড়ি যেতে মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা কিন্তু 10:30টার মধ্যে ধূপগুড়িতে পৌঁছে গেছিলাম। আর ধূপগুড়িতে পৌঁছে আমরা কিন্তু ডাক্তার দেখিয়ে নিয়েছি, ডাক্তার দেখানো হয়ে গেছে। তবে আজকে আর কোনো ওষুধ দিল না। প্রত্যেক মাসে 3 দিন করে আসতে হয়, তো আজকে তো প্রথম দিন, আরও 2 দিন আসতে হবে। তো যা ওষুধ দেওয়ার সেটা শেষ দিনে ওষুধ দিবে, 3 দিনে। চলো এবার বাড়ি ফিরবো। তো যাওয়ার সময় আমরা ডাইরেক্ট বাস পেয়েছিলাম। তো ডাইরেক্ট বাস পেলে কি পরিশ্রমটা মনে হয় একটু কম হয়, যেহেতু অনেকটা রাস্তা, প্রায় 2.5 ঘন্টার রাস্তা। যেতে 2.5 ঘন্টা, আবার আসতে 2.5 ঘন্টা। তো আসার সময় কিন্তু আমরা ডাইরেক্ট বাস পাইনি, আমাদেরকে ধূপগুড়ি থেকে বাসে করে বীরপাড়া পর্যন্ত আসতে হলো। তো সেখান থেকে আবার হাসিমারার বাস আমরা ধরলাম। আবার হাসিমারা থেকে আমাদের বাড়ি অবধি একটা অটো বা টোটো ধরে তারপর বাড়ি ফিরতে হবে। এখন 3:30 বাজে, তো আমরা একটু আগেই বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করছি, তার কারণ সকালবেলা কিচ্ছু করতে পারিনি। সেই 6:30টার দিকে ঘুম থেকে উঠে স্নান করে তৈরি হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। তাই বাড়িতে এসে আগে ঘরটা পরিষ্কার করলাম, ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি। তারপর 2টো বিছানা আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা শুধুমাত্র মশারিটা খুলে বিছানাটা এমনিই রেখে চলে গেছিলাম, তার কারণ একদমই সময় ছিল না হাতে। এখন আবার 1 বালতি জামা কাপড় রয়েছে, সেগুলো আবার কাচতে হবে। সেগুলো কেচে ধুয়ে মেলে দেব, তারপর আমি স্নান করব। সকালবেলা মাথায় জল দিতে পারিনি, সেই জন্য মাথাটাও ব্যথা করছে। তো এখন একদম মাথায় বেশি করে জল দিয়ে স্নান করব। স্নান করে তারপর কিছু একটা রান্না তো করতেই হবে, তার কারণ সারাটা দিন এখনও কিচ্ছু খাইনি আমরা। স্নান করে চলে এসেছি। তো স্নান করে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ও তো কাজে চলে গেল। আমি বলেছিলাম যদি ছুটি নিতে পারো তাহলে ছুটি নিয়ে নাও আজকে, তার কারণ সারাটা দিন অনেক খাটাখাটনি গেছে। আর গরমও ছিল প্রচণ্ড, জানো, গরমের জন্যই আরও বেশি শরীরটা অস্থির লাগছিল। তবে ও বলছিল যে আরও তো 2 দিন যেতে হবে,
সেই দুদিন যদি বাড়ি ফিরতে আরও দেরি হয় তাহলে সেই দুদিন না হয় ছুটি নেব। তবে আজকে একটু বাড়িতে তাড়াতাড়ি ফিরেছি, আজকে না হয় কাজে যাই। তো এদিকে আমি মাছ ভাজা করে নিচ্ছি। আর ও কিন্তু যেখানে কাজ করে সেখানে খাবার দাবারের কোনো অভাব নেই, সেখানে ওরা রান্না বান্না করেই খায়। ওকে এইমাত্র ফোন করলাম, ও বলছিল যে হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, তুমিও তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নাও। তো এই যে আমি খাবার নিয়ে বসলাম এখন। মাছের ঝোল করতে পারলাম না, তার কারণ এখন প্রায় 5:30 বাজে। মাছের ঝোল করতে গেলে আবার আরও অনেকটা দেরি হতো। তো মাছ ভাজা নিয়েছি 2 পিস, আর 2টো কাঁচা লঙ্কা আমি ভেজেছি, জানি না খেতে পারবো কি না। আর হচ্ছে মানে মাছ ভাজার যে তেলটা ছিল সেটা একটু ভাতের মধ্যে নিয়েছি আমি। তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।